প্রাইজ মানি নিয়ে অস্ট্রেলিয়ার যে মানসিকতা একেবারেই মানতে পারছেন না গাওস্কর। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেও আর্থিক পুরস্কার পাননি ভারতীয় দল। আর এটা নিয়েই ক্ষুব্ধ প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাওস্কর। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তে অপমানিত হয়েছে ভারতীয় দল, এমনই মনে করছেন তিনি। ম্যাচের সেরা যুজবেন্দ্র চহাল ও সিরিজের সেরা মহেন্দ্র সিং ধোনি উভয়কে দেওয়া হয়েছিল $500 করে। $500 মানে ভারতীয় মুদ্রায় 35,620 টাকা। দুই ক্রিকেটারই এই অর্থ চ্যারিটিতে দান করেন। ভারতীয় দলকে দেওয়া হয় শুধু ট্রফি, যা অধিনায়ক বিরাট কোহলির হাতে তুলে দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। কিন্তু একদিনের সিরিজ জেতার জন্য কোনো আর্থিক পুরস্কার দেওয়া হয়নি কোহলিদের। আর এই ব্যাপারেই প্রশ্ন তুলেছেন গাওস্কর। সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছেন, $500 আর এমন কি, এটা দুঃখের যে শুধু ট্রফি দেওয়া হলো দলকে, অথচ সম্প্রচার সত্ত্ব থেকে অনেক অর্থ উপার্জন করেছে আয়োজকরা। তাহলে কেন ক্রিকেটারদের ভালো পুরস্কার মূল্য দেওয়া হবে না? স্পন্সরদের থেকে বিশাল অর্থ পাওয়ার আসল কারণ তো ক্রিকেটাররাই। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই মানসিকতা যে একেবারেই মানতে পারছেন না তা বুঝিয়ে দিয়েছেন তিনি। কিংবদন্তি ওপেনার আরও বলেন, উইম্বলডনে কি পরিমাণ প্রাইজ মানি দেওয়া হচ্ছে সেটা দেখা হোক। খেলোয়াড়রাই কিন্তু অর্থ উপার্জনের আসল কারণ, তাই ওদেরকে ভালোভাবে পুরস্কৃত করতেই হবে। 2018 সালের উইম্বলডনে যে টেনিস খেলোয়াড়রা প্রথম রাউন্ড বিদায় নিয়েছিল তারাও পেয়েছিল প্রায় 36 লক্ষ টাকা, আর সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার মূল্য ছিল 21 কোটি টাকা। বন্ধুরা, সুনীল গাওস্কর এ বিষয়ে সঠিক কথাটাই তুলে ধরেছেন। কি বলেন আপনারা? আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।